সবাইকে নমস্কার। আমরা আছি এখন খুলনা রূপসা পাইকারি মাছের আড়ত। আর মাছের আড়তে আমরা একটি মাছের বোটে কিন্তু উঠে পড়েছি। এর কারণ হলো এই মাছের বোটে করে আমরা আমাদের বাড়িতে যাব, বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়েছি, সেজন্য এই মাছের বোটে উঠেছি। আর এই মাছের বোটটা কিন্তু প্রতিদিন একবার আসে আর একবারই যায়। মানে হলো সকালে আমাদের ওইখান থেকে 10টা সাড়ে 10টার দিকে এই বোটটা রওনা হয়, আর দুপুরে 1টা 1:30টার দিকে এসে পৌঁছায় এই খুলনা রূপসা মাছের আড়তে। আর বিকাল এখন 4:30 বাজে, এখন আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে যে পৌঁছাবে তখন 7:30 7:30 বাজবে। তো আমরা কিন্তু এই বোটে রওনা হয়েছি। দেখুন সূর্য ডুবু ডুবু ভাব, যেহেতু শীতকালের বেলা অনেক কম থাকে, সেহেতু মানে বেলা উঠতে না উঠতেই বেলা ডুবে যায়। তো আমরা রওনা হয়েছি এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আর রূপসা নদীর উপরে বা আশেপাশে যেসব দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য বা স্থাপনা কী কী স্থাপনা আছে সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আমরা যেটা দেখব আপনাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। এই দেখুন একটা স্থাপনা অনেকেই চেনেন, খুলনায় যারা বসবাস করেন এবং খুলনার বাইরে অনেকেই কিন্তু এটা সম্বন্ধে জানেন। এটা কিন্তু খুলনা শিপইয়ার্ড, একটি জাহাজ শিল্পের বিখ্যাত একটি স্থাপনা বা কারখানা খুলনা শিপইয়ার্ড, যেখানে অনেক বড় বড় জাহাজ এখান থেকে তৈরি হয়েছে, সেই কারখানা। তো আমাদের চারিপাশের যে রূপসা নদীর পরিবেশটা একটু দেখেন, অনেক বড় বড় জাহাজ, কার্গো জাহাজ কিন্তু নদীর ভিতরে থামানো আছে বা দাঁড়ানো অবস্থায় আছে। এগুলো জানে না কি মাল নিয়ে আসছে বা কি কোন কাজে দাঁড়ানো আছে, জানে না সঠিক। তবে খুলনা শিপইয়ার্ডের পাশে কিন্তু সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য কিন্তু ঢেলে দিয়েছে এই রূপসা নদীর উপরে, এমনটাই মনে হচ্ছে। তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। আসলে নদীপথে ভ্রমণ করার মজাই আলাদা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যায়, মনটা অনেক সুন্দর লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তো আমাদের পেছনে দেখুন একটা বোট আসতেছে, সম্ভবত এটা নৌবাহিনীর একটি বোট, যেটাকে বলে নেভি। তো সেই বোটটা কিন্তু পেছন দিক থেকে দেখুন যাচ্ছে, কত বড় একটা বোট, এবং এর স্পিড কিন্তু অনেক থাকে, আস্তে আস্তে চালাচ্ছে। এর স্পিড অনেক গতিতে কিন্তু এই বোটগুলো চলে। তো আমরা সবসময় বাড়িতে যেতে পারি না, মাঝে মধ্যে যাই। আর এবার কিন্তু অনেক দিন পরে কিন্তু আমাদের যাওয়া হচ্ছে বাড়িতে, আর খুবই এনজয় করছি আমরা এই বাড়ি যাওয়াটা। আমরা যখনই যাই চেষ্টা করি মাছের বোটে, এই বোট যোগে নদীপথে যাওয়ার জন্য, কারণ নদীপথে যাওয়ার মজাটা আসলে যারা বোট ভ্রমণ করতে পছন্দ করে, নদীকে পছন্দ করে, প্রাকৃতিক পরিবেশকে পছন্দ করে, তারা কিন্তু এই ভিডিওটা পছন্দ করবে। দেখুন ওই যে দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে, ওটা হলো খুলনা রূপসা ব্রিজ। এটা খুলনার একটি বিখ্যাত স্থাপনা বললেই চলে, খুলনা রূপসা ব্রিজ। আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে। তো খুলনার অনেকেই খুলনার যে প্রাকৃতিক পরিবেশ অনেকেই দেখতে চায়, জানতে চায়। অনেকে আসেননি বা দেখেননি, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে অনেক এনজয় করবেন। এখন আমরা রূপসা নদীর উপর দিয়ে যাচ্ছি আর ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। তো ব্রিজটা পাস করেছি, আবার সামনে কিন্তু আরেকটা ব্রিজ আছে, সেটা হলো খুলনা রেলওয়ে ব্রিজ। এই দেখুন রেল সেতু, আর রেল সেতুর নিচ দিয়ে কিন্তু আরেকটি বোট চলে আসতেছে। এই বোটটা মনে হচ্ছে কোনো সাবমেরিন টাইপের, কিন্তু না, এটা একটি বালুবাহী বোট, যেটা বালু বহন করে, এবং বালু লোড দেওয়ার কারণেই কিন্তু এরকম ডুবু ডুবু ভাব থাকে। তো আমরা খুলনা এই যে এই রেল সেতুটা কিন্তু মোংলা থেকে খুলনা অঞ্চল এবং সারা বাংলাদেশে কিন্তু মোংলা বন্দর থেকে কিন্তু মালামাল বহন করার উদ্দেশ্যে কিন্তু এই ব্রিজটা নির্মাণ হয়েছে। এছাড়াও কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে ব্রিজের উপর দিয়ে ট্রেন যোগে। তো এবার রেল সেতুর নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। তো একটু যতই সন্ধ্যা হচ্ছে বা বেলাটা পড়ে যাচ্ছে, ততই শীতটা কিন্তু চেপে আসতেছে, যেহেতু শীতকাল। আর কুয়াশা ভাব, চারিদিকে একটু সাদা সাদা হয়ে গেছে কুয়াশায়, আর নদীপথে একটু ঠান্ডাও বেশি। সব মিলিয়ে আমরা খুবই এনজয় করছি, খুবই মজা পাচ্ছি, মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে গেছে আমাদের। আর এই দেখুন একটি বোট যাচ্ছে, এই বোটটা কিন্তু ফিশিং বোট, যেটা সাগরে যায় এবং সাগর থেকে মাছ ধরে চলে আসে তারা, এবং তারা একবার ট্যুর দেয় এবং মাসে হয়তো একবার কি দুবার শহরে চলে আসে।
আর এখানে দেখুন নদীর নিচ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে একটি কার্গো সে বালুবাহী বোটে লোড দিচ্ছে, যেটা বালু বহন করে। এভাবে কিন্তু নদী থেকে বালু তোলা হয়। অনেকে এই দৃশ্যটা দেখেননি। তো এমন অনেক দৃশ্য কিন্তু উপভোগ করা যায়। এছাড়া চারি সাইডে যে প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি, অনেক কিছুই দেখা যাচ্ছে, কিন্তু আমরা আমাদের মোবাইল ক্যামেরা দিয়ে আসলে সেভাবে দেখাতে পাচ্ছি না। তবে যতটুকু দেখাতে পাচ্ছি শেয়ার করেছি বা দেখছি, আমরা যা যা দেখতে পাচ্ছি বা দেখছি, যেটা এনজয় করছি আপনাদেরকেও শেয়ার করেছি। আর এটা হলো আমাদের গ্রামের ধান ক্ষেত। যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষি আমাদের প্রধান পেশা, আর আমরা কৃষিকাজ করি। তো এই দেখুন আমাদের ফসল কত সুন্দর হয়েছে। এই ফসল, এই ধান, এই সোনালী ধান কিন্তু কেটে নিয়ে আমরা ঘরে চলে যাব। আমরা এই নতুন চাউলের ভাত খাবো, পায়েস খাবো, পিঠা খাবো, পুলি খাবো। তো এর মজাই কিন্তু আলাদা। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।